ভোট মিটেছে, ওদের প্রয়োজনও ফুরিয়েছে, তাই ভোট শেষ হতেই বন্ধ হয়েছে খাবার, বিদ্যুতের সংযোগ, নেতা মন্ত্রীদের সময় নেই, প্রয়োজন নেই সরকারি কর্তাদেরও। সবার কাছেই তারা যেন উটকো আপদ। তাই কাঠফাটা গরমে গনগনে ত্রিপলের নিচেই ছেলে মেয়ে নিয়ে দিন পার করছেন তারা। এই মানুষগুলো রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা। গত ১ মের দুপুরে আগুনে ছাই হয়ে গেছিল এখানকার প্রায় ৭০টি পরিবারের সর্বস্ব। আগুন সেদিনই নিভে গিয়েছে, কিন্তু তার দগদগে ঘা বয়ে নিয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর লোকজন। সেই দিন চোখের সামনে ছাই হতে দেখেছিল ঘরের যাবতীয় কিছু। জীবন্ত পুড়ে মারা যেতে দেখেছিল ৭১ বছরের বীণাপানি মণ্ডলকেও। সেই খবর চাউর হতেই যেন দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে। কে আগে দ্রুত গতিতে এসে পৌঁছাবে, পাশে থাকার বার্তা দেবে, তা নিয়ে শুরু করেছিল তৎপরতা। ভোটের মুখে অগ্নিকাণ্ডের বিধ্বস্ত পরিবারগুলি যাতে ভোটদান থেকে সরে না যায়, তার জন্য তৎপরতা। ব্লক প্রশাসনের তরফে দুর্গতদের খাবার দেওয়া শুরু হয়। দেওয়া হয়েছিল অস্থায়ী বিদ্যুৎ সংযোগ। সব কাজই হয়েছিল চোখের পলকে, কিন্তু ৭ই মে ভোট মিটতেই রাজনীতি ও প্রশাসনের দুমুখ নীতি দেখতে পাচ্ছেন একসময় গঙ্গা ভাঙনে ভিটে ছাড়া জঞ্জালি টোলার বাসিন্দারা। তারাই বলরামপুরের অস্থায়ী বসতি নির্মাণ করেছেন। তাদের একজন সুকুমার মণ্ডল বলেন, আমাদের আর কিছুই নেই, সব হারিয়েছি, ট্রিপলের নিচে বসবাস করছি। ভোটের আগে আগুন লাগার পর সব এসেছিল, নেতা মন্ত্রী তো বটেই, এসেছিলেন বিডিও নিজেও। তারা আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। বিডিও নিজে আমাদের খাবারের ব্যবস্থা করেছিলেন, বিদ্যুতের ব্যবস্থাও হয়েছিল, কিন্তু ভোটের পরদিন থেকে সব বন্ধ। তিনি আরও কি বললেন শুনে নিন। ঘর জ্বলে গিয়েছে, কিছু তো বার করতে পারেনি। যেটি পোশাক পরেছিল ওটাই ছিল। বাচ্চা কাচ্চা নিয়ে রোদ্রে থাকছি। ভোটের আগে খাবার দিয়েছে, ভোটের পর থেকে আর খাবার দিচ্ছে না। যত লেন টেন ছিল সবই কেটে নিয়েছে, একখান করে তিরপাল দিয়েছে, আর কিছু দেয়নি। আর বিডিও ভোটের আগে এসছে, আর কিছু আসেনি কাজ, আর কেউ আসেনি, ভোটের আগেই এসছে। না, ভোটের পাত্র আসেনি। এখানে থাকছি, দুপুরে থাকছি, ছেলে পুলে নিয়ে রোদ্রেতে থাকছি। আমাদের তো বলছি কি, আমাদের কোনো অবস্থা ঠিক নাই, তো অবস্থাটা ভালো করে দিলে তো ভালো হবে। হ্যাঁ, জমি দিলে, ঘর করে দিলে অবস্থা ভালো থাকলে ভালো থাকবে। অসুবিধা, খুবই অসুবিধা আমাদের, অন্ধকারে থাকছি বাচ্চা কাচ্চা নিয়ে। বিদ্যুতের ব্যবস্থা তো করেছিল, লাইনের ব্যবস্থা তো করেছিল, তো লাইন নিয়ে এসছে ভোটের পর থেকে, ভোটের দিন থেকে আবার খুলে নিয়ে চলে গেছে, আবার কিছু দেয়নি আমাদের। বললাম তো বলছে কি আমাদের কোনো নেই এখানে লেন দেওয়ার, সবই নিয়ে চলে গেছে। আপনার নাম? মমতা মণ্ডল। হ্যাঁ, বাড়ি এই বালপুর বাদে তিল্লোচনটলা বল। আমাদের এখন কোনো অর্থহারা হয়ে আছে, আমরা তিরপালের তলে বসবাস করছি। আমার এক পাংখা কিছু নাই, না, লাইট কাটা গেছে, ভোটের পরের দিন সব কেটে চলে গেছে। ভোট তো কোনো রকমে দিয়ে এসেছি, আমাদের কোনো হয়নি। ভোটার লিস্টে নাম ছিল, আমি ওই হিসাবে ভোট দিয়ে এসেছি। যখন ঘটনা ঘটেছিল তখন তো বিভিন্ন দলের নেতারা এসেছিল সেই সময়। হ্যাঁ, এসেছিল, তারপরে আসেনি। না, কোনো খোঁজ খবর নাই, প্রশাসনের না, কেউ আসেনি। খাওয়া দাওয়া ভোটের আগে যে দিচ্ছিল সেইগুলো দিচ্ছিল, এখন কোনো খাওয়া দাওয়ারই নাই। এখন তিরপাল নিচে তো গরম কি করে থাকে? এই তো কখনো তিরপালের ভিতরে যাচ্ছি, কখনো এখানে আসি। লাইট পাংখা সব আমাদের জ্বলে গেছে, আমাদের মিটার যে ছিল ওগুলো জ্বলে গেছে। আমরা কি নিয়ে হয়েছিল আপনাদের? লাইট ওখানেই, লাইট লাগানোর ব্যবস্থা করা হয়েছে, সব খুলে চলে গেছে। ভোটের পর দিন? হ্যাঁ, ভোটের পরের দিন সব খুলে নিয়ে চলে গেছে। এখন চাইছি, আমরা চাইছি যে আমাদের লাইটের জোগাড় করে দেন, আমাদের একটু যাতে যে ঠান্ডা থাকি, দিনভর যেমনই থাকি, রাত্রে তো একটু ঘুমাবো ভালো করে। এই তিরপালের নিচে দুপুরে থাকা মুশকিল, থাকা যাচ্ছে না তো। এই তো গাছের তলে আসছি, কখন তিরপালের তলে যেয়ে বসছি, কখনো কোনখানে যাচ্ছি, এই করে ভেটকে বাড়াচ্ছি।
খাওয়া দাওয়া বাড়িতে যে চালগুলো দিয়েছে দিদি বোন ভাই বন্ধু যে দিয়েছে ওগুলো এখন রান্না করে খাচ্ছি। আপনার নাম? সুকুমার মণ্ডল। বাড়ি? বাড়ি জঞ্জালতলা ছিল, এখন বলরামপুর বাদে আছে।